কোনো কিছু পাওয়ার আগে অপেক্ষা করাটা পাগল পাগলই লাগে। চেষ্টা করলে, পরিশ্রম করলে আর অপেক্ষা করতে থাকলে জীবনে ভালো কিছু আসে। এই যে আমিও আছি ভালো কিছুর অপেক্ষায়। আমার অভিযোগ, আমার অভিমান সব কিছু রবের কাছে। মানুষকে আর কিছু বলার নাই। সময়টা হয়তো বা খারাপ হয়, কিন্তু জীবন কি আর খারাপ হয়? একদমই না। সময়টা খারাপ হলেও আমাদের কারো জীবন খারাপ না। তাই দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে। আমরা যা চাই ঠিক তাই হবে। তাই চেষ্টা করি আর ভালো সময়ের অপেক্ষা করি। কিছু কিছু মানুষ তো রয়েছেই যারা দিনের পর দিন আপনাকে দুঃখ দিবে, আপনাকে দুঃখ দিয়ে যাবে। এমন একটা ব্যবহার করবে মনে হবে সে নয়, আপনি তাকে দুঃখটা দিয়েছেন। স্টেশন তো একই থাকে, কিন্তু যদি আপনি ভুল ট্রেনে উঠে পড়েন তবে গন্তব্যে পৌঁছাবেন কিভাবে? তাই যত দ্রুত সম্ভব সামনের স্টেশনে নেমে পড়ুন। বেশি দূর এগিয়ে গেলে কষ্ট হবে, সময়টাও নষ্ট হবে এবং ফিরে আসাটা হবে ব্যয়বহুল। ঠিক তেমনি আমাদের জীবনে যদি কোনো ভুল মানুষ চলে আসে, ভুল মানুষের সাথে চলা শুরু করি কিংবা ভুল কাজে অংশ নিই, যদি আমরা বুঝতে পারি এটা আমাদের জীবনের জন্য ভুল হচ্ছে, তবে সেখান থেকেও আমাদের দ্রুত বেরিয়ে আসা উচিত। কারণ ভুল পথে আপনি যতটা এগিয়ে যাবেন, যতটা ভ্রমণ করবেন, সেখান থেকে ফিরে আসাটা ততটাই কঠিন হবে, ততটাই ব্যয়বহুল হবে। জীবনের অনেকটা সময় নষ্টও হবে। তাই সঠিক সময়ে ভুল মানুষটিকে ত্যাগ করতে শিখি। জায়গাটি ভুল হলে যথাসময়ে আমরা যেন সেই জায়গা ত্যাগ করি। আপনি জীবনে যা কিছু অর্জন করেছেন তা কিন্তু কোনোভাবেই হঠাৎ করে আপনার জীবনে আসেনি। আমরা যেটা পছন্দ করি, আমরা যেটা চাই আমাদের জীবনে, সেটাই আমরা অর্জন করি। আর আমাদের জীবনের প্রতিটা অর্জনই আমাদের অনেক দিনের পরিশ্রমের ফসল। কিন্তু আমরা যদি আমাদের জীবনের পরিবর্তন করতে না পারি, কোনো কিছু অর্জনই করতে না পারি, তবে বর্তমানটা আমরা অনেক বেশি বর্তমানেই পছন্দ করি। আসলে বর্তমানটা আমরা পাল্টাতেই চাই না। জীবনের চলমান অবস্থা অর্থাৎ বর্তমান সময়টাকে আমরা এতটাই পছন্দ করি, কোনো সিদ্ধান্তেও আসি না, সেই সিদ্ধান্তগুলোও আমরা নিতে চাই না যা আমাদের বর্তমান পরিস্থিতিকে পরিবর্তন করতে পারে। তাই জীবনে সুখ শান্তি নেই এমন আফসোস অন্যদেরকে না শুনিয়ে নিজেকে নিজে পরিবর্তন করি। জীবনের পরিবর্তনের সিদ্ধান্ত নিতেও যেন ভুল না করি। আপনার সমস্যা জেনেও, আপনার বিপদের দিন জেনেও যে মানুষটি আপনার দিক থেকে সহজেই স্বার্থে মুখ ফিরিয়ে নেয়, মেনে নিতে কষ্ট হলেও সেই মানুষটি আপনার আপন কেউ নয়। যে মানুষটি আপনার কষ্টের অনুভূতি বোঝে না, সেই মানুষটি আপনাকে ভালোবাসে না। সেই মানুষটি তো আপনাকে অনেক বেশি ঠকিয়ে যাবে, যাকে আপনি অনেক বেশি বিশ্বাস করেন। আপনার যদি একা মনে হয় তবে আপনি সত্যিই একা। স্ত্রীর জন্য খরচ করতে কার্পণ্য করেন না তো? যে পুরুষ স্ত্রীর জন্য মন খুলে খরচ করতে পারেন, সেই সম্পর্কের উপর সৃষ্টিকর্তার রহমত থাকে। সম্পর্কের মানুষ দুজনের ভালোবাসা থেকে সৃষ্টিকর্তা খুশি হন। স্বামী তার খরচের পর তার উপর সর্বপ্রথম ভরণ পোষণের হকদার ব্যক্তি হলেন তার স্ত্রী। যে স্বামী তার স্ত্রীর জন্য মন উজাড় করে ব্যয় করবেন, খরচ করবেন, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব সেই ব্যক্তিকে কিয়ামতের দিন পূর্ণ ধনী বানিয়ে দিবেন। যখন একটা কাজ শুরু করবেন, অনেকে আপনাকে বলবে এখান থেকে কোনো উপার্জন হবে না। আপনাকে শুনতে হবে এসব করে কোনো লাভ নেই, তুমি এখান থেকে কোনো ইনকামই করতে পারবে না। এভাবেই অনেকে বলবে, মনোযোগ ভাঙার চেষ্টা করবে। তবু যদি আমরা হাল না ছেড়ে দিই, তবে এখান থেকেই কিন্তু উপার্জন সম্ভব। আলহামদুলিল্লাহ, আপনার কাজের মধ্য দিয়েই আপনার উপার্জন হবে, আপনার স্বপ্ন পূরণও হবে। তাই আমরা যারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকি, পরিশ্রম করে যাই, তারা অন্যের এই ধরনের কথায় কখনোই মনোযোগ দেব না, কারো কথায় কখনো কান দেব না। ফেসবুকে ইনকাম হয়, অনেকের হচ্ছে, থেমে না থেকে পরিশ্রম করে গেলে আপনারও হবে।